নমস্কার, তিতাসের হেসেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বানাবো চিকেন রেশমি কাবাব। তো আসুন আমরা দেখি কি করে এটা বানাচ্ছি। তো এটা বানাতে প্রথমে আমরা নিয়ে নেব দুধের মালাই। তো আমরা এখানে দুধের গাঢ় সর নিয়ে নিয়েছি। সঙ্গে থাকছে গরম মশলা, শাহি গরম মশলা, আর থাকছে লেবুর রস, ক্যাপসিকাম, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এটা আমরা কিন্তু ডুমো করে কেটেছি। পেঁয়াজটা কিন্তু সেই খোসা খোসা করে আমরা ছাড়িয়ে নিয়েছি। আর আমাদের সঙ্গে থাকছে বোনলেস চিকেন। এটা বোনলেসে খুব ভালো হয়। তো প্রথমে আমরা মাংসটা ম্যারিনেট করে নেব। তার জন্য আমরা কি করেছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। এবার আমরা দিচ্ছি লেবুর রস। আপনারা আদা, রসুন, কাঁচা লঙ্কা, লেবুর রস আর নুন মাখিয়ে আগে থেকে রেখে দিতে পারেন। এতে জল বেরিয়ে গেলে সেই জলটা নিগড়ে আবার নতুনভাবে ম্যারিনেট করতে পারেন। আচ্ছা, এখানে দেখুন আমরা যে দুধের সরটা রেখেছিলাম সেই সরটা দিয়ে দিয়েছি। আপনারা ক্রিম দিতে পারেন। এই যে আপনারা দুধের আমরা মালাই বলছি না, আপনারা ক্রিম হলে সব থেকে ভালো হয়। তো আমাদের ক্রিম ছিল না, দুধের সরটা দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি আমরা টক দই। আচ্ছা, এবার দেখুন আমরা নুন দিচ্ছি। তো যেটা বলছিলাম, নুন, লেবু আর রসুন আদা বাটার মাখিয়ে আগে থেকে রাখলে এটা কিন্তু জলটা বেরিয়ে গিয়ে আরও বেশি সুন্দর এটা ম্যারিনেট করা যায়। আমাদের সময় কম ছিল বলে সেটা করতে পারিনি। দেখুন অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা একটা ছোট্ট জায়ফল একটুখানি দেখুন এরকম ক্রাশ করে দিচ্ছি। অল্প, বেশি দিলে কিন্তু একটা উগ্র গন্ধ আসবে। আপনারা চাইলে এলাচ আর জায়ফল দিয়ে একটা গুঁড়ো করতে পারেন হালকা ভেজে, সেটাও দিলে খুব ভালো লাগে। আচ্ছা, আমরা গুঁড়ো গোলমরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিন্তু শাহি গরম মশলা। এই গরম মশলাটা আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। আচ্ছা, এটা আমরা কিন্তু বেশি দেবো না, বেশি দিলে আবার একটা উগ্র গন্ধ চলে আসে। এবার আমরা এটা ভালো করে মেখে নেব। এটা ম্যারিনেট করে আমরা কিন্তু প্রায় ওভারনাইট রেখেছি। আচ্ছা, এটাতে একটু পোড়া বা এই গন্ধ, যেটা কাঠের ফ্লেভারটা আনার জন্য আমরা দেখুন কয়লা পুড়িয়ে সেটা একটা বাটিতে রেখে অল্প তেল দিয়ে দিয়েছি। দিয়ে যে ধোঁয়াটা বেরোচ্ছে সঙ্গে সঙ্গে আমরা ঢাকা দিয়ে দিয়েছি। এতে বেশ সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে। আমরা যখন স্টিউতে মানে আমরা যে কাঠিতে আর কি এই দেখুন গিঁথবো, ওই ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটোটা এরকম মানে আমরা কিন্তু মাঝে মাঝে দিয়ে দেবো। আর আমরা কি করেছিলাম, আগেরগুলোতে আমরা দেখেছেন এই ক্যাপসিকাম, টমেটো এগুলো আমরা ম্যারিনেট করেছিলাম। এতে কিন্তু খেতে খুব টেস্টি হয়। এ দেখুন আমাদের রেশমি কাবাব তৈরি। তো প্রথমে একটা কড়াতে আমরা বাটার আর তেল, সাদা তেল একসাথে গরম করতে দিয়েছি, কারণ বাটার দিলে বাটারটা জ্বলে যাবে। দেখুন আমরা তো সব একসাথে করেছিলাম, এই ভিডিওগুলো আগে আপনাদের দেখিয়েছি হরিয়ালি কাবাব আর চিকেন টিক্কা কাবাবের। তো এখন আজকে আমরা রেশমি কাবাবটা বলে দিচ্ছি। কিছুই না, সব কটাই করা যায়, শুধু ম্যারিনেশনটা একটু আলাদা। দিয়ে একদম সেম প্রসেস আমরা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। কম আছে, অবশ্যই কম আছে, নালে ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার দেখুন একটু যেই লাল হয়েছে আমরা কিন্তু উল্টে উল্টে দিচ্ছি। আর আমরা এই যে বাটারটা ছিল সেটা নিয়ে অল্প অল্প করে গায়ে লাগিয়ে দিচ্ছি। আপনারা
আলাদা বাটার মেল্ট করে ব্রাশে করে লাগাতে পারেন, এতে আরও বেশি শাইনি কালার আসে। টেস্ট তো অবশ্যই খুব ভালো আসবে, এতেও কিন্তু টেস্ট ভীষণই ভালো হয়। তেলটাও এতে কম লাগে এবং আপনারা খেয়ে দেখুন, খুবই ভালো লাগে। আমার এই রান্নাগুলো কি একদম ঘরোয়াভাবে তো বানানো, এবং যতটা সম্ভব কম মশলা কম তেল দিয়ে আমি করার চেষ্টা করি আমরা। তো ওই জন্যে আপনারা বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়, টেস্টি হয়। দেখুন আমাদের কাবাবগুলো তো রেডি। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আপনারা লাইক করবেন। আর ভিডিওগুলো মানে আমাদের এই ঘরোয়াভাবে যে কোনো রান্না দেখার জন্য প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আর আমাদের কোনো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমাদের ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।